যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন দাখিল করেছেন এবং তিনি বলছেন যে ৪ঠা মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ছেই। কি বলেছেন দেখাবো একবার। ৪ঠা মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন হারছেন হারছেন। আমি শুধু প্রদীপ্তদাকে মনে করিয়ে দেব যে নন্দীগ্রাম তো জিতছি, ভবানীপুরেও জিতবো, ২৫,০০০ ভোটের ব্যবধানে জিতবো। এইটাই কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী যেদিন প্রচার শুরু করলেন ভবানীপুরে গিয়ে বলেছিলেন। আজকে আরো বেশি প্রত্যয় শোনাচ্ছে শুভেন্দু অধিকারীকে। প্রত্যয় শোনাতেই পারে, গরমকাল পড়েছে, গরমকালে অনেক সমস্যা হয়, আইকিউ লেভেলের যেমন সমস্যা হয় অন্ধভক্তদের মতন, তেমন এই গরমকালে এরকম একটা চিন্তা ভাবনার ক্ষেত্রেও সমস্যা আছে। বাকি রাজনৈতিক দলের নেতা হিসেবে যা করেছেন, আসলে ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া করতে গিয়ে এমন একটা মানে জীবনহানি বা এইসব নিয়ে কথাবার্তা বলছে, অগণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কথা বলছে, তাতে ওই কিছুক্ষণ আগে খুন ধর্ষণ নাম শুনছিলাম না, তখন অভিজিতের কথা মনে পড়ছিল। ওই শারদ্দত্ত বাবুকে নিয়ে ওই খুন হয়েছিল মানিকতলার যে বিজেপি কর্মী, তার ভাই যেন কি বলছিল, সেই ভাই যেন গণমাধ্যমে কি বলছে যে আর আমাদের কি আদেও এরা আমাদের মনে করে শহীদ, নাকি না রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করে, একজন ভুয়ো ডাক্তারকে প্রার্থী করে দিচ্ছে। এই হচ্ছে বিজেপির নেচার। সেইখানে হচ্ছে এই যে যেটাই হচ্ছে ভুল তো মানুষ মাত্রই করে। আমি বলছি প্রদীপ্তদা নিঃসন্দেহে তার উত্তর অগ্রসেন দেবেন, কিন্তু প্রদীপ্ত মুখোপাধ্যায় এইটা ভুলে যাচ্ছেন যে পূর্বস্থলী উত্তরের যিনি বিদায় বিধায়ক তিনি বলছেন যে কত লাখ টাকা দিয়ে যেন আইপ্যাকে টাকা দিতে হয়েছে, ২০ লাখ টাকা, তারপর বিনিময়ে টাকা টিকিট পেয়েছে। আমি বলছি এটা তো আপনাদের দলের থেকে বিষয়টা আসছে। এটাই তো বলছি, দেখো আমাদের দলে পরিষ্কারভাবে যা বক্তব্য হচ্ছে আমরা সামনে থেকে তার সমালোচনা করছি। বলে দিক ও সমালোচনা করুক, ওর যদি সৎ সাহস থাকে, বিজেপির পার্টি উইথ ডিফারেন্স, আইকিউ অনেক বেশি কম, যাই থাকুক সামনে থেকে বলুক না। পূর্বস্থলীর বিদায়ী বিধায়ক হোক বা আমরা সমালোচনা সামনে থেকে করব, বা অসিত মজুমদার। আচ্ছা, অসিত মজুমদার তো বলছেন যে যদি যিনি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যদি দেবাংশুর হয়ে প্রচার করেন, আমি কিন্তু জয়ের কোনো দায়িত্ব নিতে পারবো না। এদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে না? দল ইতিমধ্যে তার ব্যবস্থাপনা করেছে, সেটা ইন্টারনাল ব্যবস্থাপনা নয়, ব্যবস্থা, অ্যাকশন, অ্যারেঞ্জমেন্ট বলছি না। ব্যবস্থাপনা আমার দল কি করবে সেটা জানি, কিন্তু আমরা সামনে বলতে পারি। ঠিক এই প্রশ্নটা ওখানে সামনে বলতে পারবে। আমি প্রথমে মহানন্দা ম্যামের কথা শুনছিলাম। ম্যাম, আপনি বিশ্লেষক হিসেবে এটা দেখতে পেলেন না যে তৃণমূলপন্থী বিএলওরা তৃণমূলের পতাকা নিয়ে ইলেকশন কমিশনের বাইরে আজকে কি কাণ্ড ঘটিয়েছে একটু আগে বিবির পর্দায় দেখানো হচ্ছিল এই ডিবেট শুরু হওয়ার আগে। আপনি যখন বিশ্লেষণ করছেন তখন আপনার এটাও দেখা উচিত। এই যে দেখুন, দেখাচ্ছে এখন তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলপন্থী বিএলওরা, কিন্তু বিএলএ নয়, বিএলওরা ওখানে গেছে জমায়েত করতে। তাহলে তারা কি পক্ষপাত দুষ্ট নয়? এটা আমার প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।